ডেপুটেশনের এতে অনুপস্থিত থেকে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ তিনি সত্যিকার দোষী, তার জন্যই তিনি হয়তো সরে সরে থাকছেন। খানাকুলে গাছ কাটা বিতর্ক, পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতিতে গণ ডেপুটেশন জমা দিতে পারল না তৃণমূল, উঠল পলায়নের অভিযোগ। খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় অবৈধভাবে গাছ কাটার অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হলো পরিস্থিতি। এই ঘটনায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গণ ডেপুটেশন জমা দিতে গিয়েও ফিরে আসতে হলো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলকে। পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি অনুপস্থিত থাকায় ডেপুটেশন জমা দেওয়া সম্ভব হয়নি, যার ফলে তীব্র উত্তেজনা ছড়ালো ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে। উল্লেখ্য, খানাকুলের মাইনান এলাকায় আরোরা খালের ধার থেকে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ মাইতির বিরুদ্ধে। এই ঘটনা সুরাহা এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন পঞ্চায়েত অফিসে গণ ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে পঞ্চায়েতের প্রধান অনুপস্থিত। ডেপুটেশন জমা দিতে না পেরে তৃণমূল কংগ্রেসের নেতারা সুর চড়িয়েছেন। তাদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি সত্যি গাছ চুরির অভিযোগে অভিযুক্ত, তাই তিনি শাস্তির ভয়ে অফিস থেকে পালিয়েছেন। এই অনুপস্থিতি তার অপরাধের প্রমাণ বলেই দাবি করছে শাসক দল। অন্যদিকে পঞ্চায়েত প্রধান রামকৃষ্ণ মাইতি তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বিশেষ একটি জরুরি মিটিং থাকার কারণে আমাকে চলে যেতে হয়েছিল। এই বিষয়টি আগাম তৃণমূল কংগ্রেসকে জানানো হয়েছিল, কিন্তু তারা তা না শুনেই আজকে নাটক করে গণডেপুটেশন জমা দিতে এসেছিল। জেলায় আজকে আমাদের একটা বিশেষ মিটিং ছিল, যে কারণে আজকে থাকতে পারিনি। আমরা তৃণমূল কংগ্রেসকে কালকে চিঠি করে দিয়েছিলাম যে অন্য একদিন আপনারা ডেট নিন, সেই ডেটে আমরা আপনাদেরকে টাইম দেবো, কিন্তু তৃণমূল কংগ্রেস তাতে হয়তো রাজি হয়নি, যে কারণে তারা তাদের আজকে ডেপুটেশন দিয়েছে। কোনো ব্যাপার নেই, আমরা চিঠি দিয়ে এসেছিলাম পঞ্চায়েতে আজকে যে জেলায় মিটিং আছে তার জন্য নোটিশ বোর্ড এবং আমার পঞ্চায়েতে যে গেট আছে তাতে আমাদের চিঠি লাগানো আছে। এবং তৃণমূল কংগ্রেস কি বললো তাদের কথাকে আমরা বেশি পাত্তা দিতে নারাজ, কারণ আমরা বরাবরেরই অভিযোগ করে আসছি যে ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েতে যেখানে যে বিশেষ ওরা ইস্যু তুলছে গাছের ব্যাপারটা, সেই গাছ যেখানে কাটা হচ্ছিল, যেখানে লুট হচ্ছিল, সেই বুথের মেম্বার কিন্তু তৃণমূল কংগ্রেসের। আমরা খবর পেয়েছিলাম, খবর পেয়ে সেই লুট মালটাকে আমরা পুনরুদ্ধার করে একটা জায়গায় স্ট্যাক করেছিলাম। তাই তৃণমূল কংগ্রেস কি বলছে তাদের প্রশ্নের বিশেষ উত্তর দিতে আমরা রাজি নই। পঞ্চায়েত প্রধানের অনুপস্থিতি এবং তৃণমূলের অভিযোগ পাল্টা অভিযোগে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গোটা খানাকুলের ঠাকুরানীচক গ্রাম পঞ্চায়েত। এ বিষয়ে দেখুন বিস্তারিত। আপনারা জানেন বিগত কয়েকদিন আগে থেকে আমাদের ঠাকুরানীচক আরোরা খালের যে সমস্ত গাছ নিধন করা হয়েছিল তার সঠিক বিচার এবং তার সত্য উদ্ঘাটনের জন্য আমরা ঠাকুরানীচক পঞ্চায়েত প্রধানের কাছে একটা ডেপুটেশনের ব্যবস্থা করেছিলাম। এটা আগে থেকেই জানানো ছিল, কিন্তু তিনি এই ডেপুটেশনের এতে অনুপস্থিত থেকে প্রমাণ করে দিলেন যে হ্যাঁ তিনি সত্যিকার দোষী, তার জন্যই তিনি হয়তো সরে সরে থাকছেন এবং সমস্ত কিছুকে অ্যাভয়েড করে চলছেন। তো আজকে অবশ্যই আর তাকে জানানো হয়েছিল যে তাকে চিঠি করা হয়েছিল, ভিডিওকে চিঠি করা হয়েছে, প্রশাসনকে চিঠি করা হয়েছে, তা সত্ত্বেও তিনি এখানে অনুপস্থিত। আমি মনে করি তার হয়তো যদি কোনো রকম মিটিং বা এর থেকে থাকে তাহলে অন্তত একজন প্রতিনিধি অন্তকে রেখে যাওয়া দরকার ছিল। তা আমরা আজকে এইখানে কোনো রকম তার সঙ্গে কথা না বলি ফিরে যেতে বাধ্য হচ্ছি। তবে এইটুকু প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ তিনি প্রকৃত দোষী, তার জন্য আমরা যা করার আমরা সেইভাবে আইনানুগভাবে চেষ্টা করে যাব। গাছ যখন কাটার কথা উঠেছিল, একটা পঞ্চায়েতের রেজুলেশন হয়েছিল, সেখানে তৃণমূল এবং বিজেপির উভয়ই সই করেছিল, অনুমতি দিয়েছিল। কিন্তু যখন পারমিশন না পেয়ে গাছ কাটা শুরু হলো, আপনাদের তৃণমূল কংগ্রেসের সদস্যরা এখানে চুপছিল, 3 দিন ধরে তো গাছ কাটা চলেছিল। হ্যাঁ, ওই মিটিংয়ে আমি পঞ্চায়েত সদস্য হিসেবে উপস্থিত ছিলাম। যেটা জেনারেল মিটিং আমাদের হয়েছিল, সেখানে আলোচনা করা হয়েছিল যে পারমিশন নিয়ে এবং টেন্ডার করে যেমন নিয়ম আছে নিয়ম মাফিক গাছের নাম্বারিং করে গাছ কাটতে হবে। আমরা কি দেখলাম, টেন্ডার না করে কোনো পারমিশন না নিয়ে বন দপ্তর এবং বিডিও এবং থানা
কোনো পারমিশন না নিয়ে উনি উনার নিজের মনমতিভাবে অর্থর লোভ না সামলাতে পেরে শত শত গাছকে কেটে উনি উধাও করে দিলেন এবং সেই গাছ পাচার হচ্ছিল। আমরা হাতে নাতে যে ধরার পর প্রশাসনকে খবর দিই, বন দপ্তরে লিখিত অভিযোগ করি, বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করি, থানার যিনি বড়বাবু আছেন ওনাকে আমরা লিখিত অভিযোগ করি। তারপরে সমস্ত বন দপ্তর থেকে, বিডিও থেকে এবং থানার যিনারা প্রশাসনিক আধিকারিক আছে ওনারা এসে ইনকোয়ারি করে যিনি দোষী তেনার নামে সেই মতনভাবে ব্যবস্থা চলছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, যে দুর্নীতি হয়েছে এই ঠাকুরানী চক নয়, এই দুর্নীতি মনে হয় খানাকুলে হয়নি, অবিলম্বে যাতে তদন্ত নিরপেক্ষভাবে করে যে প্রকৃত দোষী তাকে যেন শাস্তি দেওয়া হয় দাবি জানাচ্ছি। তারপরেও কোনো ব্যবস্থা হয়নি, আপনাদের প্রশাসনকে ব্যর্থ বলছেন? ব্যবস্থা আমাদের ছিল, আমরা সমস্ত প্রশাসনকে জানিয়ে দিয়েছি সব কিছুই। প্রশাসন গাছ সিজ করেছে, বন দপ্তর সিজ করেছে, সেই সিজের মাধ্যমে কেস কাচারি হয়েছে। এবারে দল আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা শুধু এইটুকু জন্য এসেছিলাম যে এলাকার যে সমস্ত অপকর্মগুলো হচ্ছে সেইগুলো থেকে যাতে করে এই ঠাকুরকে বাঁচানো যায় তার জন্যই আমরা প্রধানের কাছে এসেছিলাম। কিন্তু প্রধান আজকে আমাদেরকে অন্ধকারে রেখে তিনি এখান থেকে সরে পড়েছেন। তো তাতেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে তিনি প্রকৃত দোষী, তার জন্যই তিনি সামনাসামনি হতে চাচ্ছেন না। পরবর্তী পদক্ষেপ এবার আমরা আইনানুগভাবে ব্যবস্থা নেব। ওই জন্য আমরা থানাতে ডেপুটেশন দেবো, থানাকে ঘেরাও করতেও পারি। আমরা এই তদন্ত শাসক দল আপনাদের কথা শোনার কথা, শাসক দলের বিজেপি অভিযোগটা করে আপনাদের থানায় করবেন। আমাদের থানা হলেও কি যেখানে অপকর্ম হয়েছে তারা যদি সেইভাবে সহযোগিতা না করে, আজকে প্রধানের উচিত ছিল আমাদেরকে সহযোগিতা করা। সে যদি সত্যিকারের নির্দোষী হয় তাহলে তার সহযোগিতা করা অবশ্যই দরকার ছিল, তিনি সেই সহযোগিতা করেননি। তার জন্যই আমরা প্রশাসনকে করার জন্য আমরা ঠিক শান্তিপূর্ণভাবে প্রশাসনের কাছে যাব এবং আমরা ডেপুটেশন নয়, ডেপুটেশনের আকারে প্রশাসনের সঙ্গে কথা বলব। একটা কথা হচ্ছে, শুনেন, এইখানের দায়িত্ব কার? প্রশাসনিক দায়িত্বে কার? প্রধান। সর্বসর্বা সরকারি সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের হেডে বসে আছেন আমাদের প্রধান। সেই প্রধানের এলাকায় যদি সরকারি সম্পত্তি নয়ছয় হয় সেটা দেখার দায়িত্ব কার? আজকে সাধারণ মানুষ দেখছে, তো প্রধান কি করছে? ঘুমাচ্ছিল? আমরা সেই জন্যই আজকে প্রধানের বিরুদ্ধে আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা যাব, গিয়ে তাদের সঙ্গে কথা করব। তৃণমূলের ষড়যন্ত্র হলে নিশ্চয়ই আমরা বলছি, যদি তৃণমূলকে এর মধ্যে জড়িত থাকে তাদেরও শাস্তি হবে, তারাও শাস্তি পাক। যারা অন্যায় করেছে তাদের শাস্তি অবশ্যই দরকার, সে তৃণমূলই হোক, বিজেপি হোক, আর কংগ্রেসই হোক, সিপিএমই হোক। তবে আমি যেটুকু বলতে চাইছি যে এরা হয়তো তৃণমূলকে বদনাম করানো, তৃণমূলকে জড়ানোর চেষ্টা করছে। এই যে রেজুলেশন করেছিল পঞ্চায়েতে, তো রেজুলেশন অনুযায়ী কাজ করেনি, কিন্তু রেজুলেশনের কথা উঠছে কেন? রেজুলেশনের কথাটা উঠছে কেন? যেখানে ওই রেজুলেশন অনুযায়ী কোনো কাজ করেননি, সমস্ত প্রক্রিয়াকে উপেক্ষা করে তিনি গাছ নিধন শুরু করেছিলেন। তো তার জন্যই আমরা এই প্রতিবাদে নেমেছি এবং এর শেষ পর্যন্ত দেখে ছাড়ব।